যেখানে থাকতাম একবার না 4বার 5বার রেড হতো। বাংলাদেশের 2জন লোককে দেখেন, ডিবি হারুন অ্যারেস্ট করেছে, একজন মহাসচিবের বাসায় নিজে গিয়ে অ্যারেস্ট করেছে, আর ডিবি হারুন ডিবি প্রধান আমাকে নিজে গিয়ে অ্যারেস্ট করেছে। একটা ডিবি প্রধান হয়ে অ্যারেস্ট করতে হয়, তাদের 10টা উইং আছে, তারা ভাবছে তার উইংস তার সাথে কাজ করে পারছে না, ফাইনালি সে নিজে আমাকে অ্যারেস্ট করেছে। আমাকে তারা ওইভাবে একটা থ্রেড মনে করতো, ওইভাবে তারা আতঙ্কিত ছিল যে আমি একজন ভিতরে গেলে তাদের জন্য উপকার হবে। আমি জেলের ভিতরে যাই কিন্তু শয়ে শয়ে লোককে সাহায্য করেছি, এটা প্রমাণ আছে। আমাদের মহাসচিব সাহেব ভিতরে ছিলেন, আমাদের আব্বাস ভাই ছিলেন ভিতরে, আমি খুশি সাহেব ছিলেন, আমান ভাই ছিলেন, সবার সাথে একসাথে জেলে ছিলাম। তারাও দেখছে জেলের ভিতরে আমি অগণিত লোককে, শয়ে শয়ে লোককে সাহায্য করেছি, এটা বাস্তব প্রমাণ আছে আমাদের দলীয় সভায়। কারণ এটা তো দলীয় নির্দেশনা ছিল না, আমি মনে টানে করেছি, দলকে ভালোবেসে বিদায় করেছি। আগে এখনো সামনে বলবো, কোনো রকম অন্যায় কাজ করা যাবে না, কোনো অন্যায়কে হাতে নেওয়া যাবে না, কোনো দুর্নীতি করা যাবে না, এবং কোনো বদনাম কামানো যাবে না। সকলকে বলি, আমরা সুন্দরভাবে সামনে দেশ গড়ব, আমরা মাঠে কাজ করব, আমরা কর্মীদের বাড়ি যাব, ভোটারদের বাড়ি যাব, আমরা জনাব তারেক রহমান সাহেবের মেসেজ পৌঁছাবো। আমরা 31 দফা বাস্তবায়ন হলে বাংলাদেশ সুন্দর একটি দেশে রূপান্তরিত হবে, নতুন একটি দেশ পাবো। এই মেসেজটি প্রত্যেকের ঘরে ঘরে যেয়ে আমরা ভোটারদের কাছে পৌঁছাবো, এটা আমাদের সামনে কাজ হবে। আমি মনে প্রাণে বিশ্বাস করি আগামী একটি সুন্দর বাংলাদেশ হবে জনাব তারেক রহমান সাহেবের হাত ধরে। দেখেন, আমি একজন সৎ মানুষ, আমি দুর্নীতি পছন্দ করি না, এবং আমার প্রিয় নেতা জনাব তারেক রহমান সাহেব আশা করি সে যেভাবে বলেছেন যে সামনে বাংলাদেশ হবে দুর্নীতি মুক্ত, আমাদের কাজ হবে সম্মিলিতভাবে দুর্নীতি মুক্ত বাংলাদেশের অর্থ জানি বাংলাদেশের কাজে লাগে, বাংলাদেশের অর্থ যেন বিদেশে না যায়, এটা আমাদের ফার্স্ট কাজ থাকবে। কারণ বাংলাদেশের অর্থ যদি বাংলাদেশে থেকে যায়, দেশ উন্নত হতে মাত্র 3টি বছর সময় লাগবে। বাংলাদেশ এখনও দরিদ্র আছে, অনলি বাংলাদেশের লক্ষ লক্ষ হাজার কোটি টাকা দুর্নীতি করে শেখ হাসিনা সরকার সম্মিলিত হবে। এটা যদি আমরা বন্ধ করতে পারি, বাংলাদেশ উন্নত হতে পারে, এটা আমাদের প্রচেষ্টা থাকবে। আমি দেশের বাইরে ছিলাম, আমি জানি কিভাবে দুর্নীতি বন্ধ করতে হয়, কিভাবে দুর্নীতি না হলে দেশ কীভাবে উন্নত হয়। আমরা আরেকটা দিকে দ্বিতীয়ত আইনের শাসন প্রতিষ্ঠা করবো বাংলাদেশে, যে আইনের শাসন বিগত দিনগুলোতে বাংলাদেশে ছিল না। সে আইনের শাসন থাকলে মানুষ এমনিই ভালো হয়ে দেশ উন্নত হয়। আরেকটি দিকে খেয়াল রাখবো, শিক্ষার দিকে জোর দিব।